মাতার প্রভু তো যজ্ঞে ব্যস্ত। কুমারকে সাহায্য করার জন্য কোনো পথ খোঁজো। আমি চাই ও বিদ্যুতের মতো শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ুক, আর সেই জন্য ওকে কোনো কিছু না ভেবে, কোনো কিছু না বিচার করে আমার উপর প্রহার করা আবশ্যক। মনে করুন কুমার, প্রশিক্ষণের সময় আপনি আপনার মাতাকে আঘাত করতেও পিছপা হননি, আর ইনি তো আপনার শত্রু। আঘাত করুন, থামবেন না। এখন তো তোমার শরীর থেকে কিছু রক্তবিন্দু বেরিয়েছে মহিষাসুর। এবার সিদ্ধান্ত তোমার, যুদ্ধ করবে নাকি পলায়ন? তোমার কি মনে হয় তুমি অনেক কিছু শিখে ফেলেছ ওই দেবীর কাছ থেকে? তুমি আমাকে হারিয়ে দিতে পারো? এবার দেখছি তুমি আমার হাত থেকে কিভাবে বাঁচো। কি হলো বালক? দেখে মনে হচ্ছে তোমার মাতা এটা তোমাকে শেখাননি যে যখন তোমার শত্রু তোমার উপর দুটো অস্ত্র দিয়ে প্রহার করবে তার হাত থেকে কি করে বাঁচবে তুমি। লড়ো পুত্র, লড়ো। আর কিছুটা সময়, আমি আসছি। সমস্ত দেবতারা যজ্ঞে তাদের শক্তি আহুতি দিয়েছেন। এবার দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা হওয়ার সুবাদে অনুপস্থিত দেবতাদের হয়ে অন্তিম আহুতি আপনাকে দিতে হবে। দেবী পার্বতী, এবার আপনি আহুতি দিলেই যজ্ঞের সকল বিধি সম্পন্ন হবে। শক্তির এই রূপ, যার জন্ম ঋষি কাত্যায়নের যজ্ঞ থেকে হয়েছে, তাকে সমগ্র সংসার কাত্যায়নী নামে জানবে। এবার আপনার এই নতুন স্বরূপের দুর্গতি নাশিনী দুর্গা হয়ে উঠতে কেবল একটি কাজ করতে হবে। আপনাকে ত্রিদেবের 3টি অস্ত্র ধারণ করতে হবে। আমার তো মনে হয়েছিল যে তুমি শিবাংশ বলে তোমার বুদ্ধি আর বল দুটোই আমার থেকে অনেক বেশি, কারণ তুমি সাক্ষাৎ দেবী আর মহাদেবের শক্তি দিয়ে সৃষ্টি হয়েছে। কিন্তু আমি এবার যখন তোমায় মারব তখন সমগ্র সংসার জেনে যাবে যে সে কোনো শিবাংশই হোক বা অন্য কোনো শক্তি, মহিষাসুরের সামনে কোনো শক্তি বিজয় পাবে না। আমি হচ্ছি সর্বশক্তিশালী অসুর। মহিষাসুর! দেবী,
উপর আর একটিও আঘাত করেছো মহিষাসুর, তবে তার উত্তর আমি স্বয়ং তোমায় দেব। যুগ যুগ ধরে আমি যেটা শুনে এসেছি তা সত্য। আপনার রূপ অদ্বিতীয়, আপনার সৌন্দর্য অপ্রতিম। আপনার মতো সুন্দরীকে আমি কিভাবে রুষ্ট করতে পারি? আমি প্রতিজ্ঞা করছি আমি আপনার পুত্রকে আঘাত করব না, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি চাও তুমি? শিবাংশের প্রাণের বদলে আপনার প্রাণ। মহিষাসুর, নিজের মর্যাদা ভুলে যেও না। এই মুহূর্তে তোমার সামনে যে শক্তি দাঁড়িয়ে আছেন তিনি স্বয়ং দেবী আদি পরাশক্তি। শুধু ব্রহ্মদেবের বরদানের মান রাখার জন্য তোমার উপর প্রহার করছেন না, অন্যথায় এই দুঃসাহসের জন্য তোমাকে এক মুহূর্তে ভস্ম করে দিতে পারেন। করতে তো পারেই মহাদেব, কিন্তু করবেন না উনি। এটাই তো আসল খেলা মহাদেব। শুধুমাত্র দেবীই নয়, এই সংসারের কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। সেই জন্যই যদি দেবী নিজের পুত্রের প্রাণ রক্ষা করতে চায় তাহলে ওনাকে আমার হাতে মারা যেতে হবে মহাদেব। জানেন দেবী, কার্তিকের প্রাণের বদলে যদি আপনার প্রাণ আমি নিয়ে নিই তাহলে সেটা পাপ করা হবে, কারণ আপনার সাথে সাথে সমগ্র সংসার একজন সুন্দরীকেও হারাবে। তাই আমি আমার প্রস্তাব একটু বদলে দিচ্ছি। যদি আপনি চান যে আমি কার্তিকের প্রাণ না নিই তাহলে আপনার কাছে দুটো পথ রয়েছে। হয় আপনি আমার হাতে মৃত্যুবরণ করুন, আর না হলে আজীবন আপনি আমার দাসী হয়ে থাকবেন আমার কাছে। বলুন দেবী, কি ঠিক করলেন আপনি? মৃত্যু নাকি দাসত্ব? মৃত্যু। আমি মৃত্যুই বেছে নিলাম। আমি তোমার প্রস্তাব স্বীকার করেছি মহিষাসুর, আর যেহেতু আমি মৃত্যুকে বেছে নিয়েছি তাই আমার মৃত্যু কিভাবে হবে সেই সিদ্ধান্ত আমি নেব। আমি চাই ব্রহ্মদেবের ব্রহ্মদণ্ড, বিষ্ণুর চক্র আর মহাদেবের ত্রিশূল, ত্রিদেবের এই 3 অস্ত্র আর শক্তি আমার মধ্যে আসুক। ত্রিদেবের 3 অস্ত্র ধারণ করে আমি দুর্গতি নাশিনী দুর্গার স্বরূপ গ্রহণ করতে প্রস্তুত ত্রিদেব। যদি দেবীর এই ইচ্ছা হয় তাহলে ত্রিদেব দেবীর এই ইচ্ছা পূরণের জন্য প্রস্তুত। আমার তো বিশ্বাসই হচ্ছে না, যেই শক্তির আজ পর্যন্ত কেউ কোনো ক্ষতি করতে পারেনি, আজ তার মৃত্যুর কারণ আমি হতে চলেছি। আপনি হেরে গেছেন দেবী, আপনি এই মহিষাসুরের কাছে হেরে গেছেন।
হলো না। আপনি ত্রিদেবের এই অস্ত্র কিভাবে ধারণ করতে পারেন? আপনি মৃত্যু বেছে নিয়েছিলেন দেবী। ত্রিদেবের এই অস্ত্রের দ্বারা আপনার মৃত্যু হওয়ার কথা ছিল। বিনাশকালে বিপরীত বুদ্ধি। তুমি এখনো বোঝোনি মহিষাসুর যে তুমি আমায় হত্যা করতে পারবে না, কারণ আমি মৃত্যুর ঊর্ধ্বে। আর যে জীবন আর মৃত্যুর ঊর্ধ্বে থাকে সেই শক্তি হলো দেবী আদি পরাশক্তি। আর যদি কারুর মৃত্যু ঘটে তাহলে সেটা তোমারই ঘটবে। জয় দেবী দুর্গা। জয় দেবী দুর্গা। তুমি ব্রহ্মদেবের কাছ থেকে এই বরদান পেয়েছো যে কোনো দেবতা, অসুর, মনুষ্য, ত্রিদেব, এমনকি শিবের শক্তিও তোমায় হত্যা করতে পারবে না। আমার কাছে অগ্নিদেবের খড়গ আছে, পবন দেবের তীর ও ধনুক আছে, ইন্দ্রের বজ্র আছে, ব্রহ্মদেবের ব্রহ্মদণ্ড আছে, বিষ্ণুর সুদর্শন চক্র আছে, আর মহাদেবের ত্রিশূল আছে। আমার মধ্যে সমস্ত দেবতার শক্তি সম্মিলিত হয়ে আছে। তুমি আমার পুত্রের প্রাণ নিতে চেয়েছিলে, তাই এবার এই মা দুর্গা তোমাকে বিনাশ করবে মহিষাসুর। আমি তো মরতে চলেছি দেবী, কিন্তু আমার মারা যাওয়ার পূর্বে আমি আপনার পুত্রের মৃত্যুও সুনিশ্চিত করে যাব। ওকে মারার পরই মরবো আমি। এবার কি করতে চলেছেন আপনি? সাহসের পরিভাষাকে দূষিত করে দিয়েছ মহিষাসুর। তোমাকে অনন্ত শক্তি প্রদান করা হয়েছিল, কিন্তু তুমি সেই শক্তির অপপ্রয়োগ করেছ। দুর্বল আর নির্দোষের উপর অত্যাচার করেছ। সাহস দুর্বলের মধ্যে ভয় উৎপন্ন করলেই হয় না মূর্খ। সাহস তো দুর্বলের উত্থানের মধ্যে থাকে। আর এবার দুর্গার বাহন তোমাকে সাহসের পরিভাষা বোঝাবে। এই মহিষাসুর ব্রহ্মদেবের বরদান লাভ করে তার অপব্যবহার করে এক দেবীকে, আমাকে ক্রোধান্বিত করেছে।
কিন্তু আমার পুত্রকে হত্যা করার দুঃসাহস দেখিয়ে সে এক মায়ের ক্রোধাগ্নিকে জাগরিত করেছে। এবার তোমার ধ্বংসের সঙ্গে সঙ্গে সমস্ত সৃষ্টি এটাই জানবে যে যেই ব্যক্তি নিজের শক্তির অপব্যবহার করে, অধর্মের প্রচার করে, সেই সঙ্গে দুর্বল আর নির্দোষীদের প্রতারিত করে, সেই সমস্ত পাপীদের বিনাশ করে তাদের দ্বারা নির্মিত দুর্গতিদের সংহার করতে দুর্গা সর্বদা তৎপর থাকবে। তুমি আমার উপর নিজের কুদৃষ্টি দিয়ে এক পত্নী আর এক মাতার অপমানই শুধু করনি, বরং সমস্ত নারী জাতির অপমান করেছো। যেমন আমার হাতে আজ তোমার মৃত্যু নিশ্চিত, আজ থেকে যেই ব্যক্তি নারীদের অপমান করবে তার উপর দুর্গার ক্রোধ বর্ষণ হবে। তুমি আমার পুত্রকে আঘাত করার দুঃসাহস করেছো মহিষাসুর, তাই এবার আমি দুর্গা তোমায় মৃত্যুদণ্ড দিচ্ছি। জয় দেবী দুর্গা। 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 কার্তিকেয়, পুত্র এখনো যুদ্ধাভ্যাস আরম্ভ হতে দেরি আছে। আমি জানি মা, কিন্তু আমি আপনাকে কিছু বলার জন্য সময়ের পূর্বে এসেছি। কিন্তু আমি বুঝতে পারছি না আমি আপনাকে বলবো কিভাবে। তোমার মনের ব্যগ্রতাকে আমি জানতে চাই পুত্র, বলো কি বলতে চাও? আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই মা। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত কৈলাস থেকে বেরোবো না, কিন্তু ওই মহিষাসুরের ছলনার জন্য আমি ভ্রমিত হই। আর তার জন্য দুঃখিত যে আমার জন্য নন্দী আর বাকিদের অনেক সমস্যায় পড়তে হলো। পুত্র, তুমি, নন্দী, ভৃঙ্গি আর কৈলাস পরিবারের সবাই সুরক্ষিত আছে। তোমার মনের মধ্যে কোনো ভার রাখার আবশ্যকতা নেই। তোমার মনে আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার ইচ্ছা কখনোই ছিল না। আর যাই ঘটেছে ভালোই ঘটেছে। ভাবো, যদি এটা না ঘটতো তাহলে মহিষাসুরের বিনাশ কি করে হতো? এবার আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা অত্যন্ত মহত্বপূর্ণ, মন দিয়ে শোনো। এক সর্বশ্রেষ্ঠ যোদ্ধার মধ্যে 3 গুণ অনিবার্যভাবে থাকা চাই। তোমার হাতটা বাড়িয়ে দাও কার্তিকেয়। এই 3 নিয়মের পালন তোমার মতো সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যেন সবসময় করে কার্তিকেয়। প্রথম নিয়ম, এক যোদ্ধা তখনই তার শত্রুকে হত্যা করে যখন হত্যা করা ছাড়া আর কোনো পথ তার কাছে থাকে না। দ্বিতীয় নিয়ম, যুদ্ধ লড়ো, নিজের পূর্ণ শক্তি দিয়ে লড়ো, কিন্তু যদি যুদ্ধের মাঝখানে তোমার শত্রু ক্ষমা প্রার্থনা করে তাহলে তোমায় তার জীবন দান করতে হবে। তৃতীয় আর সবথেকে মহত্বপূর্ণ নিয়ম, যুদ্ধভূমিতে কখনো কোনো নিরস্ত্রের উপর আঘাত করবে না। পুত্র, এক যোদ্ধারূপে তোমায় আজীবন অনেক যুদ্ধ লড়তে হবে, কিন্তু তুমি সত্যিকারের যোদ্ধা তখনই হবে যখন তুমি এই 3 নিয়ম পালন করবে। আপনি যা আদেশ করবেন মা, আমি আপনার 3টি নিয়মই
সর্বদা মনে রাখবো আর পালনও করব। তুমি এক বিরাট কুশলী যোদ্ধা হবে কার্তিকেয়, আর এতে আমার কোনো সন্দেহই নেই। যখন তুমি তারকাসুরের মুখোমুখি হবে তখন সমগ্র সৃষ্টি তোমায় কেবল শিবাংশ রূপে জানবে না, বরং তোমার বীরত্ব আর পৌরুষ দ্বারা তুমি সংসারের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে স্থান পাবে। মা, আমি আপনার আর মহাদেবের অভিলাষা অবশ্যই পূর্ণ করব, আর একজন যোদ্ধা রূপে কখনোই আমার মাতা পিতার গর্ব খণ্ডন হতে দেব না। মহিষাসুরের এই রক্ত রঞ্জিত মুকুট দেবী তোমার জন্য আর দৈত্য মাতা দিতির জন্য এক বিশেষ উপহার পাঠিয়েছেন রাক্ষস রাজ তারকাসুর। মহিষাসুরকে শিবাংশ কার্তিকের বিনাশ করতে পাঠিয়েছিলে, তাই না? এবার দেখো, দেবী দুর্গা স্বরূপ নিয়ে মহিষাসুরেরই সংহার করে দিয়েছে। তারকাসুর, তুমি নিজের আসুরি শক্তি দিয়ে তো গন্ধর্ব লোকে নিজের স্থাপত্য বিরাজ করেছ, কিন্তু শীঘ্রই এই মুকুটের মতোই তোমার এই রাজ্যও রক্তে রঞ্জিত হবে, আর এই রাজ তিলকের সাথে তুমি নিজের মৃত্যুকেও আলিঙ্গন করবে। দেবী কুমার কার্তিকের সঙ্গে যুক্ত হয়ে তোমাকেও নিঃশেষ করে দেবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।